শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শ্যামা। আজকে আমি রান্না করব কুশি দিয়ে মাছের তরকারি, সেটা ইলিশ মাছ, আমাদের বাঙালিদের অনেকটাই প্রিয় খাদ্য। আর রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাগর, একটা ঘ্যাট, সেটা তোমরা যেটা খুশি সেটাই বলতে পারো। আর তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করি, সেইভাবে তোমরা রান্না করবে। আর ইলিশ মাছ কার কার পছন্দ প্লিজ কমেন্টে এসে জানিয়ে যেও বন্ধুরা। এখানে আমি কুশি কেটে নিয়েছি। এখানে মাছ এনেছিল, কালকে আমি ধুয়ে ভেজে দিয়েছিলাম। আর রাতের আমি সর্ষে ইলিশ রান্না করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমি মাছগুলো একটু গরম করে নেব। বেশি ভাজলে তাহলে ইলিশ মাছের সেন্টটা বেরিয়ে যাবে, সেন্টটা থাকবে না। তারপরে কড়াইটা গরম করে কুশিগুলো, জিরা সম্বরে দিয়ে কুশিগুলো আমি দিয়ে দেব। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে লবণ হলুদ দিয়ে দেব। লবণ এখানে বেশি মশলা দেব না, তাহলে ইলিশ মাছের যে সেন্টটা সেটা বলবে না। আর এখানে দেখো কত কচুর ডাগো কত বড় বড় কেটে নিয়ে এসেছে। আর এখানে কাটা হচ্ছে। আর কড়াইটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। অল্পই জল দিব, বেশি দিব না। তারপরে যে ইলিশ মাছটা দিয়ে দিলাম। আর ইলিশ মাছ দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এখন ওই যে কচুর ডাগু কাটা হয়ে গেছিলো, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, কড়াইটা গরম করে নেব। তেলটা দিয়ে এটা এখানে কালো জিরে দেব। তারপর মাথাটা সুন্দর করে ভেজে গুঁড়ো গুঁড়ো করে নেব। আর কচুর ডাগুটা সিদ্ধ করার কারণ, ওটা যদি গলা না ধরে, তারপরে লঙ্কা দিয়ে ওটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে একদম ঘেটা ঘেটা করে দেবো, একদম ঘন্টর মতন করে দেবো। খেতে তাহলে আর টেস্টি লাগবে, মাছের সব স্বাদটা মেখে যাবে। এই যে রান্না হয়ে গেছে আমার এখন।